ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রতনপুর বাগানবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক, জাতির মাতার তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অর্থ এলাকার সম্মানিত মুরব্বী বাবারা, উপস্থিত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে আমার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আমি অনুরোধ করব যারা পিছনে দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা থাকে একটু মেহেরবানি করে বসে গেলে ভালো হয়। এটা কোরআনের মাহফিল, এখানে আল্লাহ পাক নিরাপত্তা বাহিনী বেষ্টন করে রেখেছেন। আমরা দেখতে পাই অনেক সময় বিভিন্ন জায়গায় এমপি, মন্ত্রী জনসভা, পথসভা করে, কথা বলেন ঠিক না? তখন দেখা যায় সেখানে 2000, 1000, 500, 200, 100 মানুষের আগমন হয়, কিন্তু চতুর্দিকে র্যাব, পুলিশ, বিডিআর দিয়ে বেষ্টন করে রাখা হয়, কথা বলেন ঠিক না? যেখানে এমপি, মন্ত্রী, মিনিস্টাররা কথা কয়, সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটার ভয়াবহ পরিস্থিতি থাকে, কথা বলেন ঠিক না? কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি, এই বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামের ডাকে এই সমস্ত কোরআনের মজলিসে 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, লক্ষ লক্ষ মুসলমানের আগমন, ঠিক না? সেখানে রেফের প্রয়োজন হয় না, নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হয় না, কারণ যেখানে উলামায়ে কেরামগণ কথা বলেন সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটার ভয়াবহ পরিস্থিতি থাকে না, কথা কম আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা যদিও কোরআনের মাহফিলে তোমরা নিরাপত্তা বাহিনীর প্রয়োজন মনে করো নাই, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের জন্য চতুর্দিকে কুদরতি নিরাপত্তা বাহিনী বেষ্টন করে রেখেছি। বলেন সেই নিরাপত্তা বাহিনী কারা? আরো জোরে আওয়াজ দিয়ে একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কারা? রাস্তা দিয়ে আল্লাহ পাক চতুর্দিকে নিরাপত্তা বাহিনী বেষ্টন করে রেখেছেন। যেভাবে আজকের মাহফিল এই ক্যামেরা ভিডিও করতেছে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক কুদরতি ফেরেশতা দিয়ে আমাদের মাহফিলকে ভিডিও করেছেন। এর রিপোর্ট আল্লাহ পাকের আদালতে পৌঁছে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতা আমার বান্দা রতনপুর বাগানবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে বৈশা বৈশা উলামায়ে কেরামের জবান থেকে কি শুনেছিল, কেন তারা কান্না করছিল? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো এই জন্য কান্না করছিল, তারা উলামায়ে কেরামদের কাছ থেকে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনেছে। তারা মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুহুমের কাছ থেকে জাহান্নামের আলোচনা শুনে না তাদের দিল নরম হয়ে
হয়েছে, জাহান্নামের ভয় অন্তরে ঢুকেছে, মুনাজাতে চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য চিৎকার দিয়ে দিয়ে কান্না করেছে। তখন আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? আমরা জাহান্নাম দেখছি? বলেন বলেন দেখছি? ফেরেশতারা বলবে না, আল্লাহ দেখে নাই। তারা জান্নাত দেখেছে? বলে না, তারা জান্নাত দেখে নাই। তাহলে বলে তোমার নবীর কাছ থেকে শুনেছে, তোমার নবীকে কি ওরা দেখেছে? আমার নবীকে কি ওরা দেখেছে? ফেরেশতারা বলবে না, আল্লাহ নবীকে দেখে নাই, তবে সাহাবায়ে কেরামের মাধ্যমে শুনেছে। সাহাবায়ে কেরামকে দেখেছে? বলেন না, সাহাবায়ে কেরামকে দেখে নাই। তাবিঈনকে দেখেছে? বলেন না, তাবিঈনকে দেখে নাই। তাবিঈনকে দেখেছে? বলেন না, তাবিঈনকে দেখে নাই। কাকে দেখেছে? বলে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের কাছ থেকে জান্নাত শুই না, জাহান্নাম শুই না, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া তুমি মালিকের ভয়ে কান্না করেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমার নবী দেখে নাই, সাহাবায়ে কেরাম দেখে নাই, তাবিঈন দেখে নাই, তাবিঈন দেখে নাই, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের উলামায়ে কেরামদের কথা শুনে জান্নাত এবং জাহান্নামের ভয়ে কান্না করেছে। আমি আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছে। বান্দা সাক্ষী, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এরকম একটা ঘোষণা আল্লাহ পাক আজকে আমাদেরকে দিয়ে দেন। আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আরো যে আওয়াজ দিয়ে কোন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর আলোকে বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আমি খুবই অসুস্থ মানুষ। গত রাত্রে, আগের রাত্রে ছিলাম বরিশাল চরমোনাই প্রোগ্রাম করি। গত রাত্রে ঢাকাতে আসলাম। ওইখান থেকে সকাল 9:30 আজকে রওনা দিয়েছি। আস্তে আস্তে এখানে পায় রাত্র 9টা বেজেছে। আমি অসুস্থ, শারীরিকভাবে খুবই অসুস্থ। বসতে আমার খুব কষ্ট হচ্ছে। তারপরেও আমার ভাই, যিনি আমার আগে বয়ান করেছেন, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মুহাদ্দিস, দারুল হাদিস হাজী গিয়াসউদ্দিন মহিলা মাদ্রাসা, উনি দাওয়াত দিয়েছেন আপনাদের ইমাম সাহেবের মাধ্যমে। উনি বলেছেন, আমি বলেছিলাম ভাই আমি আসতে পারবো না, আমার কষ্ট হচ্ছে। উনি বলেন না ভাই আসতে হবে, না হয় ইমাম সাহেবের চাকরি থাকবে না। ঠিক না? অনেকে বলতো যে হুজুর মনে বাটপারি করছে, কথা কম ঠিক কিনা? মাঝে মধ্যে এরকম বক্তারা মিস করে, কি করে না, কথা কম। এজন্য অসুস্থ শরীর নিয়ে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছে। তবে আখেরি মুনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন থাকবেন? তাহলে আসুন আমরা আলোচনায় চলে যাই। আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে, খুব ভালো লাগতেছে। কারণ আজকে কয়েকদিন ধরে মাহফিল করি, লোক পাই না মাহফিলে। জিজ্ঞাসা করি কই লোক কই? হুজুর সবাই তো নির্বাচন কথা কন। নেতার পিছে দৌড়াইয়া, নেতার পিছে মার্কার স্লোগান দিতে দিতে কণ্ঠ নষ্ট করে দেয়। কথা বলে ঠিক কিনা? আছে না? যুবক আছে না নাই? আরো জোরে কম, আছে না নাই? নেতার পিছে দৌড়ে, নেতার পিছে ধরতে ধরতে, নেতার পক্ষে স্লোগান দিতে দিতে একেবারে গলার কণ্ঠ শেষ করে দেয়। কথা বলে ঠিক কিনা? এমনও জায়গায় আছে নেতার পক্ষ বিপক্ষে লড়াই করতে করতে একজন আরেকজনকে হত্যা করে দেয়। কথা কোন ঠিক কিনা? যুবক আজকে তুমি নেতার জন্য পাগল, নেতার পিছে দৌড়াও, নেতার জন্য বড় বড় আওয়াজে স্লোগান দেও, অথচ তোমার আমার নেতা রাহমাতুল লিল আলামিনের পক্ষে আজকে আমরা একটা নারে তাকবীরের আওয়াজও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? পারবেন আমার নেতা, আপনার আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে একটা নারে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন আপনারা? দেখবো ইনশাআল্লাহ। আসেন, এই দেখেন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 2,26,000 পয়গম্বর
মতান্তরে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সর্বশেষ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইলেন। আপনি আমার নবীকে পাঠাইলেন সকলের শেষে, কিন্তু নবীজির শান মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলেন সকলের করতে। আরো জোরে বলেন না। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার আল্লাহ এই পৃথিবীবাসীর জন্য রহমত। বলেন কি? সবাই বলেন, সবাই বলেন। আকাশের জন্য, জমিনের জন্য, ফেরেশতাদের জন্য, কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমার আল্লাহ পাক আমার নবীকে আরো ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবী। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছি। আপনার পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আগমন করবে না। অর্থাৎ আমি আল্লাহ পাক নবুয়তের দরওয়াজায় তালা মাইরে দিয়েছি। বলেন, আল্লাহ নবুয়তের দরজায় কি করছেন? আরো জোরে বলেন, বলেন বলেন, সবাই বলেন। আমার নবীর পরে আর কোন নবী হওয়ার সুযোগ আছে? নবীর পরে নবী হওয়ার সুযোগ আছে? এখন যদি কাদিয়ানীর নামে কোন সংগঠন দাবি করে আমার নবীর পরে নবী ছিল, আপনারা মানবেন? আরো জোরে বলেন, মানবেন? বলেন, নবীর পরে নবী। বলেন বলেন, সবাই বলেন, নবীর পরে নবী। কাদিয়ানীরা আরো জোরে আওয়াজ দিয়া কাম, আরো জোরে বলেন, কাদিয়ানীরা। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না, আরো জোরে বলেন, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না, কাদিয়ানীদেরকে যারা সন্দেহ করবে, আরো জোরে বলেন, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? একবার আওয়াজ দিয়ে বলেন, কাদিয়ানীরা। আরো জোরে বলেন, কাদিয়ানীরা। কাদিয়ানীরা কাফের, একথা আমার কথা নয়, একথা সুন্নি বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, লামা জাহাবি বলেন, যত দল আছে, যত মত আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কাদিয়ানী ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। সকলে আওয়াজ দিয়ে কোন আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার নবীকে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ, অনুকরণ, ইতাআত করে ভালোবাসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ, অনুকরণ, ইতাআত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? আল্লাহ বলেন, এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসেন, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আছে? আরো জোরে খান। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা পেতে হয়, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হয়, তাহলে আল্লাহ বলেন, আমার নবীকে তোমরা অনুসরণ, অনুকরণ, ইতাআত করো, ভালোবাসো। কথা বলে ঠিক কিনা? নবীজির অনুসরণ দরকার আছে না নাই? নবীজিকে ইতাআত করার দরকার আছে না নাই? নবীজির ভালোবাসার দরকার আছে না নাই? বর্তমান সমাজে তো নবীজিকে ভালোবাসনেওয়ালার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কত জাতের আশেকে রাসূলে আছে, হিসাব কইরা শেষ করা যাইত না। আছে না নাই? দেখবেন লাল শাহ, খালা শাহ, দোলা শাহ, লেন্টা শাহ, কুত্তা শাহ, বিটলা শাহ, আছে না নাই? আরো জুড়ে কোন
মাথার মধ্যে এমন ঘন পরিমাণের জট রাখছে, ফায়ার সার্ভিস দিয়ে পানি হলো তার সাম্রাজ্যে বস্ত্রপাত আছে না নাই? লাল নীল চালো বগর হইয়া গুঙ্গুর জুঙ্গুর লাগাইয়া নিজেকে ফির দাবি করে এরকম লোক আছে না নাই? আর অজুরে কোন আছে না নাই? তো তাদেরও দাবি তারা নবীকে ভালোবাসে, মহব্বত করে। আপনি যদি জিজ্ঞাসা করেন আপনি নবীরে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি আশিকে রাসূল দাবি করেন, তাহলে এই লাল নীল চালো বগর করছেন কেন? গুঙ্গুর জুঙ্গুর লাগাইছেন কেন? মাথার মধ্যে মেরামেরির মতন জট রাখছেন কেন? আপনি পবিত্র উরুস মুবারকের নামে পুরুষ আর মহিলা নিয়ে গান বাজনা করেন কেন? তারা জবাব দিবে তোমরা এগুলা বুঝবা না, আমরা মারেফত করি। কি করে? আর ওদের আওয়াজ যখন কি করে? আমরা মারিফত করি, তোমরা এগুলো বুঝবা না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই মারিফতের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেই মারিফতের ভিতরে আমার আল্লাহর হুকুম নাই, যেই মারিফতের ভিতরে আমার নবীর সুন্নাত নাই, এটা মারিফত না মারফত? এরা পীর না ভণ্ড? এরা যে ভণ্ড আমার সাথে একমত কারা কারা দুইটা হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে হক্কানি ফিরছি না তৌফিক দান করুন। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। আরো জোরে চিল্লায়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা হক্কানি ফির তারা কখনো নামাজ ছাড়বে না, যারা হক্কানি ফির তারা কখনো রোজা ছাড়বে না, যারা হক্কানি ফির তারা কখনো নবীর সুন্নতের পরিপন্থী কোনো কাজ করবে না। যারা হক্কানি পীর তারা কখনো পুরুষ আর মহিলা নিয়ে পবিত্র উরুস মুবারকের নামে গান বাজনা করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রকৃত আশিক রাসূল কারা? কারা নবীর প্রকৃত আশিক রাসূল? কারা নবীর প্রকৃত উম্মত? নবী বলতেছেন বুখারী শরীফের হাদিস, নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জান মাল ধন সম্পদ বিবি বাচ্চা এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আর ভালো আমাকে না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি আশিক রাসূল, আমার খাঁটি উম্মত হতে পারবা না। তো নবীজির খাঁটি উম্মত হতে গেলে, নবীজির খাঁটি আশিক রাসূল হতে গেলে নবীকে জানের চাইতে, নিজের জীবনের চাইতে, ধন সম্পদের চাইতে, বিবি বাচ্চার চাইতে বেশি মহব্বত করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইরা দেখেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, বলবো না আপনাদের কষ্ট হইতেছে? দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন ভালোবাসতেন। আমি দেখতে পাচ্ছি এখানে যুবকের সংখ্যা বেশি। ও যুবক ভাইয়েরা, দিলের কান লাগায়া শোনো, দেখো সাহাবায়ে কেরাম তোমাদের মতন যুবক ছিলেন, তাদের ইমানি জজবা আর আমাদের ইমানি জজবার কতটুকু পার্থক্য দেখো। সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে মহব্বত করতেন, কিভাবে ভালোবাসতেন। একবার পারস্যের সম্রাট আমার নবীজির কাছে একটা চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই। কি করতে চাই বলেন না? লেখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে গোপনে দখল করব না, তোমারে জানাইয়া শোনাইয়া আমার ক্ষমতা দিয়া সরাসরি আইসা তোমার মক্কা নগরীতে আক্রমণ করব। এভাবে একটা চিঠি লিখা পারস্যের সম্রাট আমার নবীজির কাছে পাঠাইয়া দিছে। আমার নবীজি যখন চিঠিখানা পাইছেন, পাওয়ার সাথে সাথে নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকে বললেন, সাহাবীরা রে, দেখো পারস্যের সম্রাট চিঠি লিখছে, সে নাকি আমাদের মক্কা নগরী দখল করতে চায়। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মন সাহা, এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আক্রমণ করার আগে আগে আমরা পারস্যে যাইয়া কালে একটা জামাত পাঠিয়ে দিব পারস্যে, আর ওই জামাত পারস্যের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন জিন্দা করবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মতামত কি একটু বলো। যখন আমার নবী সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, যুবক ভাইরা লক্ষ্য করেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে হয়, আমরা সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া
ইজ্জতের হেফাজত করতে যায় এই মুহূর্তে যদি আমাদের ঘর বাড়ি ছাড়তে হয়, আমরা আমাদের ঘর বাড়ি ছাড়তে রাজি। নবী গো, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়, আপনার ইজ্জতের হেফাজত করতে যায় এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে রাজি। সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলা বললেন, তখন আমার নবীজি আনন্দিত হয়ে গেলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো যে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। তখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো। নবীজি 17 জন সাহাবী একটা জামাত বানাইলেন। কতজন সাহাবী বলেন? সবাই বলেন, বলেন কতজন সাহাবী? 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। বানাইয়া এদের মধ্যে একজনকে সেনা প্রধানের দায়িত্ব দিলেন, অর্থাৎ দলের লিডার বানাইলেন, আমির বানাইলেন, যে তুমি এই দলের আমির, তুমি এই দলের সেনাপ্রধান, লিডার। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। বলেন শোনো, তোমরা 17 জন পারস্যে যাইবা, যাইয়া সর্বপ্রথম আমি নবীর পক্ষ থেকে পারস্যের সম্রাটকে কালেমার দাওয়াত দিবা। আরো জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? পারস্যের সম্রাট আমার নবীর হুমকি দিছে, সেনা সৈন্য নিয়ে সরাসরি এসে আক্রমণ করবে। আর তার এই হুমকির মোকাবেলা আমার নবী মাত্র 17 জন সাহাবীর একটা জামাত প্রস্তুত করেছেন পারস্যে পাঠানোর জন্য। কতজন সাহাবী? আরো জোরে কোন। এতে বোঝা যায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায় লক্ষ লক্ষ মুসলমানের প্রয়োজন হয় না, কয়েকজন সাহাবায়ে কেরামের মতন ইমানি জজবাওয়ালা ইমানদার মুসলমান কয়েকজনই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কর। দেখবেন সাহাবায়ে কেরামের মতন যারা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে কথা বলে, যারা সাহাবায়ে কেরামের মতন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার চেষ্টা প্রচেষ্টার মিশন চালিয়েছে, তাদেরকে আমার দেশের প্রশাসন, আমার দেশের নেতা কাছার ভিতরে বন্দী করে রেখেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা যখন নারে তাকবীরের স্লোগান দেয়, তখন নাস্তিক পাড়ায় আগুন লাগে, আগুন লাগে। কথা বলো ঠিক কিনা? তারা যখন নারে তাকবীরের স্লোগান তুলে, তখন নাস্তিক আর মুরতাদের মসনদ থর থর করে কাঁপতে থাকে। কথা বলেন? এজন্য ভয় পায়, ভয় পায়। কথা বলেন কিনা? আরো জোরে কম। সাহাবায়ে কেরামের মতন ইমানি জজবাওয়ালা যুবক তৈরি হতে হবে। কথা বলো ঠিক কিনা? যুবক তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের মতন ইমানি জজবাওয়ালা ইমানদার হতে প্রস্তুত আছো? কারা কারা যুবক হাত তুলে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। দেখো যুবক, দেখো সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা করতে যায় জীবন দিয়েছে, জীবন দিয়েছে। এই ইসলাম এমনি এমনিতে আসে না। এই ইসলাম নামক বৃক্ষের নিচে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি আমরা। এখনো মাঝে মধ্যে এই ইসলাম নামক বৃক্ষ মাঝে মধ্যে রক্ত চায়, রক্ত চায়। কথা বলো ঠিক? রক্ত দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের পক্ষে জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে দেখাও না আমার আল্লাহকে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আসেন এবার আমার নবীজি কতজন সাহাবীকে প্রস্তুত করলেন? 17 জন সাহাবীকে। এবার নবীজি বললেন তোমরা সরাসরি পারস্যে যাই, যাইয়া পারস্যের সম্রাটকে আমার পক্ষ থেকে কালেমার দাওয়াত দিবা। এবার নবীজি এই 17 জন সাহাবীকে পারস্যে পাঠানোর জন্য কিছু আসবাবপত্র কিনে দিবেন, অথবা রাস্তায় খরচের জন্য, যাতায়াত খরচের জন্য কিছু টাকা পয়সা দিবেন। নবীজি যুদ্ধের ফান্ডে যাইয়া হাত দিচ্ছেন,
হাত দিয়ে দেখেন 1 টাকা পয়সা নাই। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের কাছে কালেকশনের হাত বাড়াইলেন, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি মাঝে মধ্যে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের কাছে কালেকশন করছেন কি করছেন না? আরো জোরে কর। আমরাও মাঝে মধ্যে আপনাদের কাছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য কালেকশন করি কি করি না? তো আমাদের আর আপনাদের কালেকশনের সিস্টেমটা হলো, নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছে কালেকশনের হাত পাততেন তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। নবীজি সাহাবায়ে কেরামরে যখন বললেন, এই 17 জনকে আমরা পারস্যে পাঠাবো, এদের রাস্তায় যাতায়াত খরচ আছে, তোমরা যে যত পারো এই মুহূর্তে যুদ্ধের ফান্ডে সাহায্য করো। তখন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। একজন দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি 100 দিরহাম দেব। আরেকজন দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি 200 দিরহাম দেব। আরেকজন দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি 500 দিরহাম দেব। আরেকজন দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি 1000 দিরহাম দেব। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চিল্লাই কোন আল্লাহু আকবার। অথচ আমরা যখন আপনাদের কাছে কালেকশনের হাত বাড়াই তখন আমরা প্রতিযোগিতা করব দূরের কথা, পারলে চুপচাপ মাহফিল থেকে আস্তে করে উঠে বাড়িতে চলে যাই। কথা কন। এরকম অভ্যাস আছে আপনাদের? এরকম করবেন? কেউ উঠবেন? কেউ উঠবেন না তো? কারা কারা উঠবেন না? 2টা হাত তুলেন। আমি পরীক্ষা করবো আজকে, আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষাতে পাশ করার তৌফিক দান করেন। সকলে বলেন না আমিন। এই দেখেন, ও মুসলমান, তুমি গরিব, তুমি রিক্সা চালাও, তুমি ভ্যান চালাও, তুমি খুব পরিশ্রম করে টাকা ইনকাম করো, এই টাকা থেকে আল্লাহর রাস্তায় একটা টাকা যদি তুমি সদকা করো মসজিদ এবং মাদ্রাসায়, এই টাকাটা সদকায়ে জারি হিসেবে থাকবে। এটা কাল কিয়ামতের ময়দানে আপনার কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছে কালেকশনের হাত বাড়াইছেন, সাহাবায়ে কেরাম তো কালেকশন দিতেছেন। এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। শুনবার আগেই বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন। একটা মহিলা ছোট্ট একটা মাসুম বাচ্চা কুলে নিয়ে এই সাহাবায়ে কেরামের মজলিসের দিকে আসতেছে। তখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, কি ব্যাপার, এই মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে আসতেছে কেন? মনে হয় আমার নবীর কাছে কোনো সাহায্যের জন্য আসতেছে। নবী কোন, এই সাহাবায়ে কেরাম কথা বলিও না, মহিলাকে আসতে দাও। মহিলা আমার নবীদের কাছে ছোট্ট বাচ্চাটি নিয়ে আসছে। সেই বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ছেলে বলেন না সুবহানাল্লাহ। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ঘরে বৈশা খবর পাইছি আপনি নাকি গো এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মন আর ঘরে বসে থাকতে চায় না, আমার মন পাগল পারা হয়ে গেছে। এই মুহূর্তে কিছু দান সদকা কইরা আমিও এরকম একটা ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করলাম, কিন্তু এই মুহূর্তে যে কোনো কিছু দিব এরকম কোনো কিছু পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার স্বামী নাই, আমার স্বামী কোন এক যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে। নবী গো, আমি একজন শহীদের স্ত্রী। ছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন শহীদের স্ত্রী। নবী আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়, ওই সময় যাবার বেলা আমার গর্ভে একটা সন্তান ছিল। আমার স্বামী জানতো না ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এ মুসলমান, বর্তমান প্রযুক্তি অনেক উন্নতি ঘটেছে।
আসান 6 মাস 5 মাস আগে ডাক্তার বইলা দেয় ছেলে হবে না মেয়ে হবে। কথা কোন কথা কম্পিউটার বইলা দিত। এই কম্পিউটারের ধারণা মাঝে মধ্যে উল্টা পাল্টা হয়। আওয়াজ রেখন ছেলে কইলে মেয়ে হয়, মেয়ে কইলে ছেলে হয়। আওয়াজ রেখন এই কম্পিউটারের ধান্দা যারা পড়ছে, এই কম্পিউটারের বিশ্বাসে যারা বিশ্বাসী হয়েছে, তারাই বেশিরভাগ সিজারের অন্তর্ভুক্ত হয়েছে। আরো জোরে কণ্ঠে কিনা। এই আগেকার মা বোনদের ঘরে যখন বাচ্চা হয়েছে তখন কিন্তু সিজার লাগে নাই। কথা কন না। এখন 95% সিজার লাগে। কথা কন না। কারণ স্ত্রীর গর্ভে সন্তান আসার সাথে সাথে খালি ডাক্তারের কাছে আপ ডাউন করে খোঁজ খবর নেই কি অবস্থায় আছে। হঠাৎ করে আতঙ্ক লাগাইয়া দিচ্ছে বাচ্চা উল্টা আছে, বলে কি বলে না। আরো জোরে কান। মুসলমান বাস্তব 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 বাস্তব। ওরা টাকা ইনকাম করার জন্য ভয় দেখাইয়া ভালো নরমাল বাচ্চা হবে এটারও ডেলিভারি করে সিজারে। বাস্তব না বাস্তব? আরো জোরে কোন এই আওয়াজ দিয়া বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা, যারা আল্লাহর উপর ভরসা করে, তাদের সন্তান কখনো সিজারে হবে না, নরমাল ডেলিভারিতেই হবে। কথা কোন ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় রিপোর্ট করছে করোনা ভাইরাসে সব লকডাউন, কেউ ঘর থেকে বাইরে যেতে পারবো না, ডাক্তারও যেতে পারে না, সব লকডাউন। এই করোনার বছরে সাংবাদিকরা, হলিউড মিডিয়ারা, সাংবাদিকরা গবেষণা করে দেখছে 99% মহিলার বাচ্চা বাড়িতে হয়েছে নরমালে। কন্যা আল্লাহু আকবার। কিভাবে হয়েছে? নরমালে হয়েছে। কই তারা ডাক্তারের কাছে যাইতে পারে নাই, সিজার হয় নাই, নরমালে হয়েছে। এজন্য মুসলমান ইত্তাকুল্লাহ, আল্লাহকে সবসময় ভয় করতে হবে। কাকে? বলেন 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 কাকে? আল্লাহকে ভয় করবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। বাবা আপনার গর্ভে সন্তান আসছে, আপনি ওই সন্তান আসার পরে আপনার দায়িত্ব হলো সন্তান গর্ভে নেওয়ার সময় আপনার কিন্তু ইবাদতের একটা খুব সুবর্ণ একটা সুযোগ হয়ে যায়। কথা বলে ঠিক কি? বাবা আপনি মাসে 3 দিন 5 দিন 7 দিন আপনি অসুস্থ থাকেন, কিন্তু সন্তান গর্ভে আসার সাথে সাথে 10 মাস 10 দিন পর্যন্ত আপনি অসুস্থ থাকেন না, নাপাক থাকেন না, সবসময় পবিত্র থাকেন। আর এই পবিত্র থাকার কারণ হচ্ছে আপনি সবসময় 24 ঘন্টা 24টা মুহূর্ত আল্লাহ পাকের ইবাদত করার সুযোগ হয়েছে। ঠিক কিনা? সন্তান গর্ভে নিয়ে কোরআন তিলাওয়াত করবেন, সন্তান গর্ভে নিয়ে আল্লাহর জিকির করবেন, সন্তান গর্ভে নিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ বাড়ায় দিবেন, নফল নামাজ বাড়ায় দিবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেককার সন্তান দান করুন, আল্লাহ একটা নেককার সন্তান দান, আল্লাহ একটা আমলদার সন্তান দান, আল্লাহ একটা সুস্থ সন্তান দান করুন। এইভাবে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ বিনা সিজারে নরমাল অবস্থায় সন্তান দান করবেন। চাইতে পারবেন ইনশাআল্লাহ? মা বোনদেরকে বলবেন। আজকে মা বোনদের সন্তান যখন গর্ভে আসে তখন স্বামী কয় সাবধান তুমি কোনো কাজ করিও না, শাশুড়ি কয় সাবধান কোনো কাজ করা যাবে না, কারণ তোমার গর্ভে সন্তান, ডাক্তার নিষেধ দিছে কাজ করা যাবে। সবাই মহব্বত কইরা এটারে কাজ কাম থেকে একবারে অবসর দিয়ে দিছে। এবার মহিলা কি করছে, বৌমা এবার হাত পাও ধুইয়া ফালঙ্গের উপরে উঠছে, হাতে একটা রিমোটও নিছে, কি নিছে? রিমোট নিছে, নিয়া এখন খালি 24 ঘন্টা অবসর, তো কাজকাম করা লাগে না, সন্তান গর্ভে বাচ্চা হইব, সবাই আনন্দিত, এবার খালি টিভি দেখে।
খালি ভারতীয় সিরিয়াল দেখে, বাংলা সিরিয়াল না, ভারতীয় সিরিয়াল দেখে। এখন তো আর রিমোটও লাগে না, টিভিও লাগে না, হাতের মধ্যে স্মার্ট টাচ ফোন আছে। কথা ঠিক না? এখন খালি সন্তান করবি নিয়া যত আজে বাজে অশ্লীলতা বেহায়াপনা আছে, একটার পর একটা একবারে 24টা ঘন্টা খালি দেখে। কথা বল ঠিক কিনা? এই জন্য দেখবেন এখনকার ছেলে মেয়েরা খালি টিকটক মার্কা হয়, নাটক মার্কা হয়, অশ্লীলতার বেহায়াপনা হয়। আরো দূরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ লক্ষ্য করে, আমার ভাইয়েরা আজকেকার মেয়েদের অবস্থা দেখবেন এমন এমন হয়েছে, আজকে সন্তানরা দেখবেন মোবাইলে আসক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি জানেন? এর কারণ হলো আমরা বাবা মা সন্তান যখন 5 বছর 6 বছর 3 বছরের হয় তখন তার হাতে মোবাইল উঠিয়ে দিই, টিকটক দেখাই, নাটক দেখাই, কার্টুন দেখাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা মোবাইলে আসক্ত হয়। সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে? সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা কোথায় ছিলাম স্মরণ আছে? কে বলতে পারবেন বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই যে মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে। কথা বলেন ঠিক না? ছোট্ট বাচ্চা নিয়ে মহিলা আমার নবীর কাছে আসছে, আয়েশা কয় নবী গো, আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করছি, কোনো কিছু পাই নাই। ও নবী, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার ওসিয়ত করে গেছে। আমার স্বামী জানতো না ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু আমার স্বামী আমাকে ওসিয়ত করে গিয়েছে, আমার গর্ভে যদি ছেলে সন্তান হয় অথবা মেয়ে সন্তান হয়, ওই সন্তানটিকে আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করে দেওয়ার জন্য বলেছে। আমার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে, মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করে কোনো কিছু পাই নাই, শেষ পর্যন্ত বাধ্য হইয়া আমার কুলের মাসুম বাচ্চাটিকে নিয়ে উপস্থিত হয়েছি। নবী গো, আমার স্বামীর ওসিয়ত অনুযায়ী আমার সন্তানটিকে এই মুহূর্তে আল্লাহর দ্বীনের জন্য আপনার কাছে কুরবান করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার কাছে আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করতে চাই, জিহাদের জন্য সাহায্য করতে চাই, আপনি দয়া করে গ্রহণ করুন। এ বন্ধু, মহিলার এই রকম আবেগ দেখে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী বলেন মা, আমার নবী বলেন মহিলা গো, তোমার সন্তান ছোট বাচ্চা, সে কোনো ঠিক মতন হাঁটতে পারে না, দৌড়তে পারে না। এই তোমার ছেলে তো জিহাদের ময়দানে তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না। ও মহিলা, তোমার এই সন্তান তো জিহাদের ময়দানে, সে জিহাদের উপযুক্ত হয় নাই, সন্তানটিকে বাড়িতে নিয়ে যাও, সন্তান যখন জিহাদের উপযুক্ত হবে ওই সময় আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও। এই কথা বলার পরে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি গো আমার সন্তান জিহাদের ময়দানে যায় তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না, কিন্তু নবী গো আমার বিশ্বাস আমার সন্তান একটা কাজে লাগবে। ও নবী, কাফের আর সাহাবায়ে কেরামের মাঝে যখন লড়াই সংগঠিত হবে, যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধের দামামা যখন বাজবে, আপনার কাছে যখন খবর আসবে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে মারি খাচ্ছেন, তখন আপনি ঘরে বসে থাকবেন না, আপনিও সশরীরে যুদ্ধের ময়দানে যায় হাজির হবেন। আপনি যখন যুদ্ধের ময়দানে যায় হাজির হবেন, তখন আপনাকে দেইখা দেইখা কাফের বেঈমানের বাচ্চারা তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে তীর মারবে, ওই সময় আমার কলিজার টুকরা সন্তানটি কাজে লাগবে। কাফের বেঈমানের তীরের মোকাবেলা আমার সন্তানটিকে ডাল স্বরূপ তৈরি রাখবে। আরো জোরে আওয়াজ দিয়ে
ঢাল স্বরূপ ধরে রাখবেন, ডান্ডা স্বরূপ ধরে রাখবেন। কাফের বেঈমানের প্রত্যেকটা তীর এসে আমার সন্তানের উপরে পড়বে। আমার সন্তান তীরের আঘাত খাইতে খাইতে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে শাহাদাতের পেয়ালা পান কইরা শহীদ হয়ে যাবে। আপনি রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে আমার সন্তানকে ঝান্ডা স্বরূপ ধরে রাখার কারণে, নিরাপত্তার কারণে আপনি হেফাজতে থাকবেন। আমার নবী বলেন, ও মহিলা, তুমি কেমন মা, তুমি কেমন মা গো, কুলের মাসুম বাচ্চাকে আমি নবীর কাছে জান্নাত স্বরূপ দিয়ে দাও। এই মহিলা, তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো? তুমি কি তোমার সন্তানকে মহব্বত করো? মহিলা বলে, নবী, আমি আমার সন্তানকে আমার কলিজার চাইতে আরো বেশি মহব্বত করি, কিন্তু নবী গো, আপনার চাইতে বিন্দু পরিমাণও বেশি নয়। এ বন্ধু, মহিলা আমার নবীকে বলে, নবী আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো, আপনি তো বলেছেন যারা আপনি নবীকে তাদের জান মাল বিবি বাচ্চা ছেলে মেয়ের চাইতে বেশি মহব্বত করবে না, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবে না, ভালোবাসবে না, তারা আপনার খাঁটি উম্মত নয়। আপনি তো বলেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই রতনপুর বাগানবাড়ির এই ভোলাগঞ্জের মুসলমানেরা, আজকের মাহফিল থেকে ওই মহিলার মতন ইমানি জজবাওয়ালা, দান সৎকার করনেওয়ালা, নবীর প্রেমিক হিসাবে আপনি আমি প্রমাণ দিতে পারবো কি পারবো না? কারা কারা পারবেন? দুইটা হাত তুলে দেখান। কারা 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 কারা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলে বলে না আমিন। আরো জোরে কোন আমিন। এই মাহফিলটা আয়োজন করেছে যারা, তাদের উদ্দেশ্য হলো মসজিদের উদ্যোগে আয়োজন করছে। এর মানে এই মসজিদের উন্নয়নের প্রকল্পে আজকের এই আয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ উন্নয়ন হোক, আপনারা চান কি চান না? মসজিদ কার ঘর? আরো জোরে কম। এই আল্লাহর ঘর আরো সুন্দর হোক, আপনারা চান তো? কারা কারা চান? হাত তুলতে কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। নবীজির 17 জন সাহাবী পারস্য গেছে, যাওয়ার পরে কি হয়েছে? 15-20 মিনিটে বইলে আমরা মুনাজাত দিব। মুনাজাতের আগে একটু পরীক্ষা হয়ে যাক, আমরা এই আল্লাহর ঘরকে আরো সুন্দর করতে চাই কি চাই না? চান তো? কারা কারা চান? সবাই চান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বারবার হাত উঁচু করাচ্ছি, এর মানে হলো আমার আল্লাহ দেখুক, ফেরেশতারা দেখুক, আর আমাদের কথা যাইয়া আল্লাহর কাছে বলুক, আর আল্লাহ পাক আজকে মাহফিলকে উসিলা করে আমরা মাফ করে দেখ। তাহলে ঠিক না? এজন্য আমি সর্বপ্রথম দেখতে চাই, আমি মুসাফির মানুষ, যদিও আমার বাড়ি নবীগঞ্জ, হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ থানায় আমার বাড়ি, তারপরও নবীগঞ্জ থেকে এখানে 78 কিলো। আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। দেখেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনি আমারে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে, সেটা হলো আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে এই পৃথিবীর জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য। আর এই ইবাদত বন্দিগির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। বলেন, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আমার দিকে তাকান, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আর এই নামাজের জন্য এই আল্লাহর ঘর মসজিদের দরকার আছে না নাই? কমরউদ্দিন বনগাঁও 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এই নামাজের জন্য এই মসজিদের দরকার আছে না নাই? তো এই মসজিদে শুধু টাকা দিলেই হবে না, এই মসজিদে টাইলস লাগাইলে হবে না, মসজিদ সৌন্দর্য করলেই শুধু হবে না, আপনি আমাকে মুসল্লি সাইজা এই মসজিদের মধ্যে আইসা নামাজও পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান না। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানাও, সকলে বলেন আমিন। কে কখন কোথায় কোন সময় ইন্তেকাল করবো আমাদের কারো জানা নেই।
মৃত্যুর আগে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয় কেউ কবর জগতে আসিও না। এজন্য আমরা প্রকৃত মুসলমান মৃত্যুর আগে হইতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, সিটারি বাটপারি সব কিছু ছাইরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে এমন একটা তাওবা করতে হবে যে আল্লাহ অতীতে যত গুনাহ করছি, যত অন্যায় করছি, অপরাধ করছি, শিরিক বিদআত জানা অজানা সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আজকে তাওবাতুন নাসুহা এমন একটা তাওবা করলাম যার জিন্দেগিতে এই সমস্ত গুনাহ করতাম না। এভাবে একটা তাওবা যদি আমরা করতে পারি অবশ্যই আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে মাফ করে দিবেন। এমন একটা তাওবা আজকে করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুইটা হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এখনই মুনাজাত হবে। আলিনুর ভাই ছেলে আলিম হইতে 100 টাকা মাশাআল্লাহ, আলিনুর ভাইয়ের ছেলে আলিম হওয়ার জন্য 100 টাকা, আল্লাহ তাকে আলিম হিসেবে কবুল করো। আনিসুর রহমান মাহবুর হায়াতুল্লাহ, আনিসুর রহমান মাহবুর হায়াতের জন্য 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। শেষ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কেউ আছেন? যাই হোক, 6 বছর আপনাদের কষ্ট হয়েছে? আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন। আমি অসুস্থ মানুষ, এতটুকু কথা যে এখানে এসে বলতে পারবো এরকম আশা করি নাই। আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন, সকলে বলেন না আমিন। আমি আপনাদের জন্য দোয়া করব। শুনেন, আমরা যখন দোয়া করব তখন শুধু নিজের জন্য কইলেন না, আশেপাশে যত মুসলমান আছে সবার জন্য দোয়া করব। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে অনেকটা হক আছে। এর মধ্যে 1 নম্বর একটা হক হইল কোন মুসলমান যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আপনার খানে যখন খবর আসবে যে আমার এলাকার বা দূরের একটা মুসলমান ভাই মারা গেছে, তখন আপনার দায়িত্ব হলো সর্বপ্রথম আপনার হক হইল সাথে সাথে খবর শোনার সাথে সাথে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পড়ব ইনশাআল্লাহ। হুসেন তার দাদা দাদাদের জন্য 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে 2 নাম্বার হক, এটা হলো মুসলমানের হক। 2 নাম্বার হক হইল গিয়া কোন মুসলমান যদি অসুস্থ হয়, কি হয় বলেন, যদি অসুস্থ হয় আর আপনি শুনেন যে আমার এলাকার একটা ভাই অসুস্থ, তাহলে আপনার দায়িত্ব হলো তাকে যাইয়া একটা নজর দেখে আসা, তার খোঁজ খবর নেওয়া, তারে একটা নজর দেখে আসা। এটা হলো আপনার হক। এক মুসলমান আরেক মুসলমানের উপরে এটা তার হক। পারলে কিছু ফল ফুট কিনে নিয়ে যাবেন, কিছু হাদিয়া নিয়ে যাবেন তার জন্য। তারপরে 3 নম্বর হলো কোন মুসলমান যদি বিপদে পড়ে, তাহলে আপনি মুসলমান হিসাবে তাকে সাহায্য করা। কথা বল ঠিক কিনা? আর এক মুসলমান আরেক মুসলমানের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমারে ধনী বানাইছো, আমার পাশের ভাইটারও ধনী বানাইয়া দাও। আল্লাহ আমারে ঋণ মুক্ত করছো, তারও ঋণ মুক্ত করো। মানে এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণের দোয়া করা। কি করা? কল্যাণের দোয়া করা, মঙ্গলের জন্য চাওয়া, হিংসা করা না যে আমি ধনী হইছি আরেক ভাই গরিব হোক, আমার আল্লাহ টাকা দিছে আরেক ভাই ভিক্ষুক থাকুক। এরকম হিংসা বিদ্বেষ রাখা যাবে না ভিতরে। আমি ধনী হইছি, আমি সুস্থ আছি, আমি আরেক ভাইয়ের জন্য, ধনীর জন্য, সুস্থতার জন্য দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের নবী আমাদেরকে শিখাইছেন। এরপরে মুসলমান মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। যাইবেন তো জানাজায়? জানতো জানাজায় অংশগ্রহণ করা, এটা হলো হক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে সালাম দেওয়া। কি দেওয়া? বলেন না কি দেওয়া? সালাম দেওয়া। আগে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। যে সালাম শুনবে তার উপরে ওয়াজিব হইল উত্তর দেওয়া, ঠিক না? এজন্য সালামের জবাব দিবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। রমজান আলী সৌদি প্রবাসী 500 টাকা। রমজান আলী সৌদি প্রবাসী 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। হারুন মিয়া বাগানবাড়ি সৌদি প্রবাসী 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট, হারুন মিয়া সৌদি প্রবাসী, আল্লাহ
তুমি কবুল করো, সকলে বলে নাইমর আমিন। আম্মা নাইমর আম্মা 100 টাকা ইমাম সাহেবের বোন নাইমের আম্মা বাবার 100 টাকা বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আর কেউ আছেন? শেষ মুনাজাত হবে ইনশাআল্লাহ। সকালে কালেকশন হবে না? জি ইনশাআল্লাহ। সকালে কালেকশন হবে। যারা মা বোনরা আছেন আপনারা সকালে পাঠিয়ে দিয়ে, আর আপনারা যারা দিতে পারেন নাই সকালে ইনশাআল্লাহ দিবেন। এখন আসুন আমরা মুনাজাত করি। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, আমরা বইসে মুনাজাত করি। আত্তাহিয়াতুর সূরতে বসেন, নামাজের সূরতে, নামাজের সূরতে, নামাজের সূরতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। নামাজের সূরতে বসেন, কাতার বন্দী হয়ে বসেন, তাবারুক নিয়ে মাঠে নামেন। তাড়াতাড়ি দিয়ে দাও, মুনাজাতের আগে দিয়ে দাও। মুনাজাতের সময় হায় হুল্লা করা যাবে না, কেউ কথা বলবেন না। তাবারুক দেওয়ার সময় কেউ কথা বলবেন না, আপনাদের কাছে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। কই ভলান্টিয়ার, কই স্বেচ্ছাসেবক আছে? ছাত্র ছাত্র দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ 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 তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তামামরে মাফ করো। সবাই চিল্লায়ে বলেন না আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। সবাই সবাই একটা জবানও বন্ধ রাখবেন না, আল্লাহকে ডাকেন। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর।
আল্লাহ আমাদের আশা এবং আশাকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের দান সদকাকে কবুল করুন। শেষ হয়েছে? সবাই পাইছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে পাইছেন না একটু হাত উঁচু করেন। এই তোমরা পাও নাই? এদেরকে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, মুনাজাতের আগে দিয়ে দেন। এই মধ্যখানে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এদিকে এদিকে, এই যে ছোট বাচ্চারা পেয়েছে, দেন দেন, এদিকে দেন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। দোয়া করেন। আপনি মুসাফির হাত তুলে ইনশাআল্লাহ। আর কথা বলা যাবে না ভাই। আপনাদের নিরাপত্তার জন্য আমি তাবারুক আগে দিয়ে দিছি, যাতে এইটা নিয়ে কিন্তু অনেক ফিতনা হয়। এজন্য মাহফিলে এগুলো না করাই ভালো, ঠিক না? অনেক জায়গায় মারামারি হয়, এমনও হয়, হই হুল্লা শুরু হয়, রাগারাগি কাটাকাটি। মানুষ তো এখানে তাবারুক খাওয়ার জন্য আসে না। আপনারা কি তাবারুক খাওয়ার জন্য আসছেন? আমরা আসছি কিছু দিনের কথা শুনবো, আমল করব, এই নিয়ে বাড়িতে যাবো ইনশাল্লাহ। কথা ঠিক না? সবাই পাইছেন তো ইনশাল্লাহ? না আর কেউ বাকি আছেন? যারা দাঁড়িয়ে আছেন আপনারা পাইছেন তো? আর কেউ হাবিবুল্লাহ করবেন না? শেষ ইনশাআল্লাহ। আমরা মুনাজাত করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم يا حلال المشكلات يا قاضي الحاجات يا شافي الدرجات. يا الله আমি গুনাহগার, কাঙ্গালের বেশে, ভিক্ষুকের বেশে, মুসাফির হতে তুমি মালিকের শানশাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া, আল্লাহ আজকের এই মজলিসের দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাকাইয়া দেখো, আলেম ওলামাদেরকে নিয়ে হাত বাড়াইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ আমার কলিজা টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ পর্দার আলের মা বোনরাও দোয়াতে অংশগ্রহণ করেছেন। আল্লাহ যার হাত খানা পছন্দ হয়
তার উসিলায় আমাদের জিন্দেগি তামাম গুনাহ খাতারে মাফ করে আল্লাহ। আমরার জানা অজানা সগীরা কবিরা শিরিক বিদআত যত ধরনের গুনাহ করছি সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তুমি মালিকের দরবারে মাফ চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরার গুনাহ করতাম না, মাফ করে দাও আল্লাহ। আমারে মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আমারে মাফ করে দাও আল্লাহ। জানি না এই মজলিসে কার মা কার দুঃখিনী বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। তাদের আব্বা আম্মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আব্বা আম্মার কবরে জান্নাতের টুকরা বানায় আল্লাহ। মায়ের কবরে আযাব দিও না, বাবার কবরে আযাব দিও না আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে তাদের দীর্ঘ নেক হায়াত বাড়ায় আল্লাহ। আব্বার কবর আল্লাহ আব্বার নেক হায়াত বাড়ায় আল্লাহ। আম্মার নেক হায়াত বাড়ায় আল্লাহ। আমাদের ছেলে মেয়ে স্ত্রী বাচ্চা আত্মীয়স্বজন আল্লাহ বিশ্বের তামাম মুমিন মুমিনাত আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরে জান্নাতের টুকরো বানাও আল্লাহ। যারা জীবিত আছে তাদের নেক হায়াত বাড়ায় আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাবে দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। যারা চাকরিজীবী আছে চাকরির মধ্যে বরকত দাও আল্লাহ। যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। যারা কৃষক আছে কৃষি ক্ষেত্রের মধ্যে বরকত আল্লাহ। যে যে হালতে রিজিকের তালাশ করতেছেন আল্লাহ সকলকে বেশি বেশি করে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ। অনেক শিক্ষার্থী ছাত্র ছাত্রী আছে তাদের লেখাপড়ার মধ্যে কামিয়াবি দাবি আল্লাহ। আমার পাশে বসা মসজিদের ইমাম সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ। সভাপতি সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ। এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ। এদের দীর্ঘ নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমার দ্বীনি ভাই আল্লাহ আব্দুল রাজ্জাক ভাইয়ের নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করিয়ে আল্লাহ। আমার সামনে পিছনে ডানে বামে আল্লাহ যারা হাত বাড়িয়েছে মাওলা আল্লাহ আমি কি দিয়ে তাদেরকে বিদায় করবো আল্লাহ। ওরা তো অনেক আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ। এরা তো এটাই মনে করে হাত বাড়াইছে এই মুসাফিরের সাথে হাত বাড়াইলে বুঝি আল্লাহ তুমি ক্ষমার ব্যবস্থা করে দিবা আল্লাহ। এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও। হেলায় হেলা কাটাইলাম জিন্দেগি সবাই বলেন হেলায় হেলা কাটাইলাম জিন্দেগি জমতাতে না করিলাম বন্দেগি জমতাতে না করিলাম বন্দেগি গুনার বুঝা মাথায় লয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফ করে দাও। একটা চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে
কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর কইরা মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ আমরা মাফ চাই আমাদের মাফ করে দেব আল্লাহ আপনারা মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি স্ত্রী বাচ্চা খানদানের খানদানের মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো আল্লাহ আমি নিজে অসুস্থ আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করো মাওলা আল্লাহ অনেক প্রবাসী আছে আল্লাহ তাদের প্রবাসী জীবন সুখী ভয় করে দাও আল্লাহ আজকের মাহফিলে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সর্ব অবস্থায় যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা তুমি কবুল করো আল্লাহ আপনারা যেই দিন মরণ দিবা আল্লাহ আমাদেরকে শহীদি মরণ দিও আল্লাহ আপনার জুমার দিন মরণ দিও আল্লাহ আপনার রুকু অবস্থায় মরণ দিও আল্লাহ আপনার সেজদা অবস্থায় মরণ দিও আল্লাহ আপনার সেজদা অবস্থায় মরণ দিও আল্লাহ আপনারে আল্লাহ প্রকৃত মুমিন বানাইয়া মরণ দিও আল্লাহ আপনার ইমানদার বানাইয়া মরণ দিও আল্লাহ আপনার নাস্তিক বানাইয়া মাইরো না আল্লাহ আপনার মুরতাদ বানাইয়া মাইরো না আল্লাহ আপনার বেঈমান বানাইয়া মাইরো না আল্লাহ আপনার আলসার দিয়া মাইরো না ক্যান্সার দিয়া মাইরো না প্যারালাইসিস দিয়া মাইরো না আল্লাহ আপনার বড় ধরনের রোগ দিয়া হসপিটালে রাইখে পাইরো না আল্লাহ আপনার সুস্থ অবস্থায় মরণ দিও আল্লাহ আপনার ইমানি হালতে মরণ দিও আল্লাহ বিশ্বের তামাম মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের পক্ষে তামাম মুসলিম রাষ্ট্রকে কাজ করার তৌফিক দান করো আল্লাহ আল আকসা মসজিদকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে তুমি হেফাজত করো আল্লাহ যারা জেল হাজতে আছে আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ যারা অসুস্থ আছেন সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমাদের আকাবির উস্তাদ উলামায়ে কেরাম যারা দুনিয়া ছেড়ে কবর দেশে চলে গেছে আল্লাহ তাদের দরজাকে পূরণ করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু আলা মাকাম দান করো আল্লাহ তাদের দেখানো পথ অনুযায়ী তাদের শিখানো পথ অনুযায়ী আমাদের জিন্দেগিটাকে গঠন করে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ বক্তা জগতের আব্দুল বাসিত খান সাহেব আমার আল্লাহ এক্সিডেন্ট করে হসপিটালে শুয়ে আছে মাওলা তোমার বান্দাটারে তুমি সুস্থ আল্লাহ অনেক আল্লাহ বক্তারা আছে রাস্তাঘাটে কুয়াশার মধ্যে আমরা চলাফেরা করি আল্লাহ রাস্তায় এক হাত জায়গাও সামনে দেখা যায় না আল্লাহ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমার দ্বীনি ভাইরা দ্বীনের আলোচনা নিয়ে ঘুরে ফিরে বেড়ায় আল্লাহ তাদেরকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ তুমি কুদরতিভাবে সাহায্য করো আল্লাহ আপনার গাড়ির তুলে ফেলায় মাইরো না আল্লাহ আপনার আগুনে ফুরাইয়া মাইরো না আল্লাহ আপনার আগুনে ফুরাইয়া মাইরো না আল্লাহ আপনার বেঈমান বানায় মাইরো না আল্লাহ আপনার কানায় কাবা তাওয়াফ না করে মরণ দিও না আল্লাহ তোমার হাবিবের রওজা শরীফ জিয়ারত না করে মরণ দিও আল্লাহ আমার মা বোনরা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে আল্লাহ মা বোনদের মনের নেক বাসনারে পুরা করো তাদেরকে আমলদার নেককার আল্লাহ ওয়ালা ফরদার নিশান বানায় দাও নামাজি বানায় দাও আল্লাহ আমরা সবাইকে নামাজি বানাও আল্লাহ খানায় কাবা তাওয়াফ না করে মরণ দিও না তোমার হাবিবের রওজা শরীফ জিয়ারত না করে মরণ দিও না আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আমরা সামনে পাঠাইবা ওই দিন রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক দেখা আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Sangkut lagi aku video. Pulau Elau. बहुत वीडियो उठा